তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আর আপনি বাড়ি ভাঙুন, পার্টি অফিস তো মন্দির আমাদের কাছে। যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করেছে, পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত কথা দিয়ে গেলাম। বিজেপি নেতারা লাড্ডু বিতরণ করছে দোকানে দিয়ে করুক, তার মানে বিজেপির নেতারাই এর পিছনে রয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ মদত বিজেপির নেতাদের রয়েছে। বিজেপির নেতারা ঘোষণা করে দিচ্ছে এবং তাদেরকে উইটনেস হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে। আজকে সেই পার্টি অফিসের ভিতরে যদি কিছু প্ল্যান্ট করে দেওয়া হয়, তার দায় কার? যিনি আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন, দুবার লেজে গোবরে হেরেছে, তাকে উইটনেস হিসেবে বিজেপি নিয়ে গেছে। পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে, ভিতরে যখন মালপত্র নিয়ে আসা হচ্ছে, বিজেপির গেরুয়াধারী, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় পড়া গুন্ডারা মুখ ঢেকে, আপনারা তো দেখিয়েছেন, বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে, পৈতৃক সম্পত্তি এদের। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছি এবং আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা নিয়ে আগামী দিন হাইকোর্টে যাব। এবং যাদের ভিডিওতে দেখা গেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যত দূর যাব, এদের ব্যবস্থা ঠিক করবো আইন। আপনি যার কথা বলছেন তিনি বলছেন সেখান থেকে নাকি বুথ দখলের ষড়যন্ত্র হতো। বুথ দখলের ষড়যন্ত্র হতো তৃণমূলের পার্টি অফিস থেকে। বিজেপির কোন বুথের এজেন্ট বুঝতে পারেনি, তার তালিকাটা দিতে বলুন না। স্ক্রুটিনির সময় সে তালিকা দিতে পারেনি কেন? 2024-এ যখন নির্বাচন হয়েছে তার দুদিন পরে স্ক্রুটিনি হয়, স্ক্রুটিনিতে অভিযোগগুলো তোলেনি কেন? আর যদি অভিযোগ তোলে, স্ক্রুটিনি তো তৃণমূল কংগ্রেস ক্লিয়ার করে না, নির্বাচন কমিশন ক্লিয়ার করে। রিটার্নিং অফিসার তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, তৃণমূল সরকার অ্যাপয়েন্ট করে না, জাতীয় নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করে। তাহলে তারা করতে পারেনি কেন? জিজ্ঞেস করুন। নাচতে না জানলে উঠোন বেকা। 14-য় দাঁড়িয়েছিল গোহারা হেরেছে, 24-এ দাঁড়িয়েছিল গোহারা হেরেছে। প্রতিহিংসার রাজনীতি। গোহারা হেরেছে বলে আজকে প্রতিশোধ নিতে নেমেছে। এর বিচার মানুষ করবে, চিন্তা করার কারণ নেই। আমার মানুষের উপর ভরসা, আস্থা রয়েছে।